আসসালামু আলাইকুম। ক্যাপকাটের মাধ্যমে বেসিক টু অ্যাডভান্স ফ্রি ভিডিও এডিটিং কোর্সের প্রথম পর্বে আপনাকে স্বাগত করছি। আমরা জানি যে ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে যতগুলো সফটওয়্যার রয়েছে তার মধ্যে ফ্রিতে ভালো মানের সফটওয়্যার হচ্ছে ক্যাপকাট। এটা আপনি উইন্ডোজ বলেন, ম্যাক বলেন, স্মার্টফোন বলেন, সব কিছুতেই ব্যবহার করতে পারবেন। তাও আবার কোনো ধরনের টাকা বা কোনো ধরনের পে করতে হবে না। 100% ফ্রি এই সফটওয়্যারটা দিয়ে আপনি একদম বেসিক থেকে শুরু করে ইন্টারমিডিয়েট অ্যাডভান্স লেভেলের যে কোনো এডিটিং করতে পারবেন, ইভেন দো অন্যান্য সফটওয়্যারের চেয়ে আরও সহজে, আরও কম সময়ে। তাই যেহেতু বর্তমান সময়ে ক্যাপকাট খুবই জনপ্রিয় এবং খুবই ডিমান্ডিং একটা সফটওয়্যার এবং খুবই ইউজার ফ্রেন্ডলি এবং পাশাপাশি অল্প সময়ে আরও অনেক অ্যাডভান্স লেভেলের কাজগুলো করে ফেলা যায়, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ক্যাপকাটের মাধ্যমে আপনি যদি শুরু করতে পারেন, ইনশাল্লাহ আপনার ভিডিও এডিটিংয়ের জার্নিটা ভালো হবে। তাই যারা ভিডিও এডিটিং শুরু করতে যাচ্ছেন, আশা করছি আমাদের এই ফ্রি কোর্সটা আপনার ভিডিও এডিটিংয়ের জার্নিতে অনেক বেশি সহায়ক হবে। তো চলুন আমরা আমাদের এই কোর্সটা শুরু করি। প্রথমেই একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি, সেটা হচ্ছে যারা অলরেডি এডিটিং পারেন তাদের জন্য এই ভিডিওটা নয়, বরং এই ভিডিওটা তাদের জন্যই যারা আসলে ভিডিও এডিটিং শিখতে চাচ্ছেন একদম নতুন, একদম প্রথম থেকে, তাদের জন্যই মূলত এই ভিডিও। আরেকটা কথা বলে রাখি, যদি আপনি সত্যিকার অর্থে ভিডিও এডিটিং শিখতে চান, একদম প্রথম থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে চান, তাহলে আপনার প্রতি অনুরোধ থাকবে ভিডিওর প্রত্যেকটা পর্ব মনোযোগ সহকারে দেখার জন্য। কারণ প্রত্যেকটা পর্বেই অনেক ইম্পর্টেন্ট বিষয় দেখানো হয়েছে, যেগুলো আমাদের যারা এডিটিং করতে চাই বা এডিট শিখতে চাই তাদের প্রত্যেকের প্রয়োজন। তাই আমি আবারও বলছি, কোনো পর্বই মিস করা যাবে না, প্রত্যেকটা পর্বই আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে আপনি ভিডিও এডিটিংয়ের একদম হাতেখড়ি সব কিছুই শিখতে পারবেন। তা আজকে আমরা এই প্রথম পর্বে ইন্ট্রোডাকশন দিয়েই আসলে শেষ করতে চাচ্ছি। প্রথমেই আমরা দেখব যে কিভাবে আমরা এই সফটওয়্যারটা ডাউনলোড করতে পারি। তার আগে আমরা দেখব যে এই সফটওয়্যারটা আসলে চালানোর জন্য কি ধরনের কম্পিউটার প্রয়োজন, আপনার কম্পিউটারে কি কি কনফিগারেশন বা কি কি হার্ডওয়্যার থাকলে আপনি এই ক্যাপকাট সফটওয়্যারটা চালাতে পারবেন। ক্যাপকাট পিসিতে অথবা ল্যাপটপে অথবা কম্পিউটারে চালানোর জন্য কি ধরনের রিকোয়ারমেন্ট প্রয়োজন রয়েছে সেটা জানার জন্য আমরা একটা ব্রাউজার ওপেন করেছি। এখানে সার্চ করেছি পিসি রিকোয়ারমেন্টস ফর ক্যাপকাট পিসি। এটা লেখার পর দেখুন গুগলের এআই আমাদেরকে কিছু তথ্য দিয়েছে, তবে আমরা সরাসরি ক্যাপকাটের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব এই সঠিক তথ্যটা জানার জন্য। তো এখানে আপনি একটু নিচে নামলেই এখানে তাদের রিকোয়ারমেন্টগুলো দেখতে পাবেন, যেমন দ্য রিকোয়ারমেন্টস অফ ক্যাপকাট ফর উইন্ডোজ। অপারেটিং সিস্টেম থাকতে হবে উইন্ডোজ 10 অথবা তার উপরে, 11 হলে ভালো। তারপর প্রসেসর, উইন্ডোজ 10এও কোনো সমস্যা নেই, আমি চালাচ্ছি, খুব ভালোই চলছে। প্রসেসর হতে হবে Core i3 অথবা তার ওপরেরগুলো। মেমোরি থাকতে হবে, অর্থাৎ র্যাম থাকতে হবে 4GB অথবা তার চেয়ে বেশি হলে আরও ভালো হয়। গ্রাফিক্স কার্ড থাকতে হবে আপনার ইন্টেল গ্রাফিক্স HD 4000, অর্থাৎ আপনার মাদারবোর্ডে যে ডিফল্ট গ্রাফিকটা থাকে সেটা দিয়ে এটা চলবে। আর আপনার অ্যাভেলেবেল স্পেস থাকতে হবে 2GB, অর্থাৎ এটা ইনস্টল করার জন্য 2GBর মতো প্রয়োজন হবে। তবে এখানে তো শুধুমাত্র এই সফটওয়্যারটা চালানোর কথা বলা হয়েছে, এইগুলো থাকলে আপনার সফটওয়্যারটা চলবে। কিন্তু আমার কিছু পার্সোনাল অভিজ্ঞতা কথা আপনার সঙ্গে বলি। প্রথমেই হচ্ছে Core i3 আপনি চালাতে পারেন, তবে এটা যদি জেনারেশন 1 ফার্স্ট জেনারেশন হয় তাহলে তো হবে না, আপনাকে মিনিমাম 6 জেনারেশন একটা পিসি নিতে হবে Core i3, তাহলে কিন্তু আরও ভালো পারফর্ম করবে। এখানে বলা হচ্ছে 4GB র্যাম হলে চলবে, তবে আমার কাছে মনে হয় এখানে 4GBতে যথেষ্ট নয়, মিনিমাম 8 থেকে 12 অথবা 16GB পর্যন্ত হলে আপনি ভিডিও এডিটিং করে শান্তি পাবেন, আরামসে করতে পারবেন। আর এখানে 2GB অ্যাভেলেবেল স্পেস, অর্থাৎ শুধুমাত্র আপনার সফটওয়্যারটা ইনস্টল করলেই তো হবে না, পাশাপাশি আপনার অনেক ডেটা, অনেক ফাইল, বড় বড় ভারী ভারী ফাইল আপনাকে কম্পিউটারে চালাতে হবে। সেক্ষেত্রে আপনার হয়তোবা 2GBতে হবে না, সেক্ষেত্রে আপনার অনেক বেশি স্পেস লাগবে। এখানে 4GB র্যামের ক্ষেত্রে হয়তোবা 1080p ভিডিওগুলো আপনি অনায়াসে কাজ করতে পারবেন, কিন্তু আপনি যখন 4K ভিডিও রেন্ডার করতে যাবেন
তখন কিন্তু আপনি এই 4GB দিয়ে কাজ করতে পারবেন না। অবশ্যই আপনার আরও বেশি রিকোয়ারমেন্টের প্রয়োজন রয়েছে। তবে আপনারা যারা বেসিক কাজ শিখতে চাচ্ছেন, শুরু করতে চাচ্ছেন, তাদের জন্য এই কনফিগারেশনের পিসিও যথেষ্ট আপনার কাজ শেখার জন্য। মোটামুটি আমাদের একটা ধারণা হয়ে গেল যে কম্পিউটারে ক্যাপকাট সফটওয়্যারটা চালানোর জন্য আসলে কী ধরনের কম্পিউটার প্রয়োজন বা কী ধরনের ল্যাপটপ প্রয়োজন। তো অনেকেই আবার মেনশন করতে পারেন, ভাই অমুক ব্র্যান্ডের ল্যাপটপ দিয়ে হবে বা অমুক ব্র্যান্ডের ল্যাপটপ দিয়ে হবে কি না। আসলে কোনো ব্র্যান্ড এখানে আমি মেনশন করব না, কোনো ব্র্যান্ডের নাম মেনশন করার প্রয়োজনও নেই। আপনি যে কোনো ব্র্যান্ডের ল্যাপটপ দিয়ে এই কাজটা করতে পারবেন, তবে সেই ল্যাপটপে যেন আমি যেই কনফিগারেশনগুলো বলেছি সেগুলো থাকে, তাহলে আপনি করতে পারবেন। এখন আমরা আসলে কিভাবে আপনার কম্পিউটারে এই ক্যাপকাট সফটওয়্যারটা ইনস্টল করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এলাম। এখন আমরা এই ক্যাপকাট সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করে দেখাবো। যে কোনো একটা ব্রাউজার ওপেন করে আপনি এখানে সার্চ করবেন ক্যাপকাট ফর পিসি। এটা সার্চ করার পর আপনার সামনে এইরকম একটা পেজ আসবে। এখানে প্রথমেই দেখতে পারবেন ক্যাপকাটের অফিসিয়াল ওয়েবসাইট। আপনি সরাসরি ক্যাপকাটের এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে ঢুকে যাবেন। এখানে ঢোকার পর এখানে দেখুন ডাউনলোড ফর ফ্রি এই অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে চেপে দিতে হবে। অথবা আপনি এই কর্নারেও দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন রয়েছে, এখানে আপনি চেপে দিতে পারেন। অথবা উপরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, এখান থেকেও আপনি আপনার ম্যাক অথবা স্মার্টফোনের জন্য ডাউনলোডের অপশন পাবেন। তো আমরা সরাসরি এই অপশনটাই ব্যবহার করছি এটাকে ডাউনলোড করার জন্য। জাস্ট এখানে ক্লিক করব, তাহলে আমাদের এটা এই কর্নারে ডাউনলোড হয়ে যাবে। তো এখন এটা ইনস্টল করার জন্য জাস্ট আমরা এখান থেকে এটার উপরে চেপে দিতে পারি, অথবা আমরা এই যে ফোল্ডার আইকন রয়েছে এখানে চেপে আমরা আমাদের ফোল্ডারটা ওপেন করতে পারি, অথবা ফাইলটা যেখানে আছে সেই লোকেশনটা ওপেন করতে পারি। এখানে আমরা এটাকে এইভাবে ওপেন দিতে পারি, অথবা রান এজ অ্যাডমিনিস্ট্রেশন দিতে পারি, অথবা এটাকে আমরা ডাবল ক্লিক করতে পারি। আমি এটাকে ডাবল ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে দেখুন পারমিশন চাচ্ছে, আমরা জাস্ট এখানে ইয়েস চেপে দেব। তো এটা ডাউনলোড হয়ে গেলে আমরা জাস্ট এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই অপশনটাতে চেপে দেব। তো দেখুন আমাদের এটা কিন্তু কমপ্লিট। আপনি এখানে দেখতে পাচ্ছেন এই ইন্টারফেস, এখানে রয়েছে আপনার হোম বাটন, এখানে রয়েছে মাই স্পেস, তারপর এখানে কিছু অপশন রয়েছে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আপনার ফাইলগুলো কিভাবে দেখাবে। এখানে যখন আপনি কোনো প্রজেক্টে কাজ করবেন, প্রজেক্টের প্রত্যেকটা প্রজেক্ট এখানে শো করবে, তো সেগুলো আপনি কিভাবে দেখাবেন সেটা। এখানে আরেকটা নোটিফিকেশন এসেছে, আমরা জাস্ট গট ইট এই অপশনটাতে চেপে দেব। এখানে দেখুন দুইটা নতুন অপশন যুক্ত হয়েছে, একটা হচ্ছে AI ইমেজ জেনারেটর, আর এটা হচ্ছে লং ভিডিও টু শর্ট ভিডিও। আমার কাছে খুবই ভালো লাগলো এই দুইটা জিনিস দেখে। তো আমরা যদি এখন নতুন কোনো প্রজেক্ট শুরু করতে চাই, তাহলে এই যে নিউ প্রজেক্ট এই অপশনটাতে চেপে আমাদেরকে নতুন প্রজেক্ট শুরু করতে হবে। তো আমরা এটা চেপে দিচ্ছি দেখানোর জন্য। তাছাড়া এখানে আরও কিছু অপশন রয়েছে, যেমন এখানে একটা সেটিং আইকন রয়েছে, এখানে আরও সেটিং অপশনে গেলে আমরা অনেক ধরনের সেটিং দেখতে পাবো। এগুলো তেমন একটা প্রয়োজন হয় না, জাস্ট আমরা এখানে এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। তারপর আমরা নতুন প্রজেক্ট শুরু করার জন্য জাস্ট এটাতে ক্লিক করব। এখন আমরা আমাদের নতুন প্রজেক্টে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই হোম পেজ পুরোটাই ব্ল্যাক। তো আমরা ডাউনলোড করে ইনস্টল করে নিলাম। এখন আপনি দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটা সম্পূর্ণটা ব্ল্যাক, সম্পূর্ণটা কালো। এটার পিছনে আসলে কারণ কি? দেখুন, ভিডিও এডিটিং সাধারণত বেশ সময় সাপেক্ষ কাজ, প্রচুর সময় দিয়ে এই কাজটা করতে হয়। ফলে এই আমরা যে দীর্ঘক্ষণ একটা মনিটরের সামনে বসে থাকবো বা দীর্ঘক্ষণ কাজ করব, এটা থেকে যে আলোর রিফ্লেকশনটা আসে সেটা কিন্তু আমাদের চোখে লাগে। ফলে যদি অনেক কালারফুল সফটওয়্যারটা থাকে, লাইট যদি অনেক বেশি ব্রাইট থাকে, সেটা কিন্তু আমাদের চোখে অনেক ক্ষতি করতে পারে। তাই আপনি দেখবেন বেশিরভাগ ভিডিও এডিটিং সফটওয়্যারের ইন্টারফেস ব্ল্যাক থাকে, ফলে এটা আমাদের চোখের জন্য অনেকটাই
কম ক্ষতিকর, চোখের জন্য অনেকটাই আরামদায়ক। এজন্যই মূলত এই সফটওয়্যারটা ব্ল্যাক হয়ে থাকে। আপনারা দেখছেন ক্যাপকাট সফটওয়্যারের মাধ্যমে ভিডিও এডিটিংয়ের বেসিক টু অ্যাডভান্স ফ্রি কোর্স। এটি আপনি যদি সম্পূর্ণ কমপ্লিট করতে পারেন তাহলে আপনি ভিডিও এডিটিংয়ের মোটামুটি সব কিছুই ভালোভাবে আয়ত্ত করতে পারবেন। যারা ভিডিও এডিটিং শুরু করতে চাচ্ছেন তাদেরকে অনুরোধ করব প্রত্যেকটা পর্ব মনোযোগ সহকারে দেখার জন্য, পাশাপাশি এই ভিডিওটাও শেষ পর্যন্ত দেখার জন্য। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকুন। এখন আমরা এটার হোম পেজ সম্পর্কে ধারণা নেব যে এই ভিডিও এডিটিং সফটওয়্যারের প্রত্যেকটা অপশন কোনটা কি কাজ করে। একে একে আমরা প্রত্যেক কাজ তো দেখবই। প্রথমে আমরা দেখব যে প্রত্যেক কোন কোন অপশনে আসলে কি কি করা যায় সেটা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা নেব। তো আপনি এই কুইক টিউটোরিয়ালে নেক্সট করে আপনি সবগুলো অপশন দেখে নিতে পারেন। প্রথম অবস্থায় হয়তো কাজে লাগতে পারে। তো এখানে নেক্সটে ক্লিক করার পর দেখাচ্ছে যে আপনি এটা কিভাবে এডিট করবেন। এখানে কোনো ফাইল আমরা যখন ইম্পোর্ট করব এই ফাইলটাকে এখান থেকে আমাদের এই টাইমলাইনে এনে কাজ শুরু করতে হবে, এটাই দেখাচ্ছে বা এটাই বোঝাচ্ছে। আমরা আবারও নেক্সটে চলে গেলাম। তো দেখুন এখানে এই ফাইলটা কিন্তু এখান থেকে আমাদের টাইমলাইনে চলে এসেছে। এখন বলতেছে যে যদি আমরা কোনো ইফেক্ট অ্যাড করতে চাই এই ভিডিওর উপরে তাহলে যে এই ইফেক্টগুলো আমরা এখান থেকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এটার উপরে এনে ছেড়ে দেব, তাহলেই হবে। তো আমরা এটা আবার নেক্সট করছি, তাহলে দেখতে পাবো বা বুঝতে পাবো। তো দেখুন এখানে কিন্তু ইফেক্টটা চলে এসেছে এবং ভিডিওটা কিন্তু ব্লার হয়ে গিয়েছে। ঠিক এমনিভাবে এখন যদি আমরা এটা প্লে করি তাহলে দেখতে পাবো। তো নেক্সট করলাম। তো এরপর যখন আপনার কাজ শেষ হয়ে যাবে তখন জাস্ট যে এখানে এক্সপোর্ট অপশন দেখাচ্ছে, এখান থেকে আমরা এক্সপোর্ট করে নেব। এই একটা হচ্ছে, এটা হচ্ছে একদম কুইক টিউটোরিয়াল। আপনাকে শর্টকাটে তারা বুঝিয়ে দিয়েছে যে আপনি এটা দিয়ে কিভাবে কাজ করবেন। এখানে প্রচুর অপশন রয়েছে, প্রত্যেকটাই খুবই ইম্পর্টেন্ট। আমরা একে একে প্রত্যেকটা অপশনে দেখব, দেখে আমরা প্রত্যেকটা কাজ কিভাবে করে না করে সব কিছু সম্পর্কে আপনাকে পরিপূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন ইনশাল্লাহ অনেক কিছুই শিখতে পারবেন। আপনি ভিডিও এডিটিংয়ে দক্ষ হয়ে উঠবেন ইনশাআল্লাহ। আসলে ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গিয়েছে। যারা নতুন রয়েছেন তারা হয়তোবা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে নাও পারেন, তাই আমি এই পর্ব এখানে শেষ করছি। আশা করছি আমাদের এই পর্বটা আপনাদের কাছে উপভোগ্য হয়েছে আর অনেকটাই উপকারে এসেছে। এটা তো জাস্ট ইন্ট্রোডাকশন ছিল। আমাদের পরবর্তী পর্বগুলো আরও অনেক বেশি ইম্পর্টেন্ট। যারা সত্যিকার অর্থে প্যাশন রয়েছে ভিডিও এডিটিং শেখার জন্য তাদের প্রতি অনুরোধ থাকবে প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখার জন্য। দেখা হচ্ছে পরের পর্বে। আল্লাহ হাফিজ।